লিটন দাস যখন ব্যাটিং করেন, 4 ছক্কা মারেন, তখন সেটা দেখতেই ইচ্ছে করে। ঠিক একই রকম ছিলেন মোহাম্মদ আশরাফুল। বলা হতো বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা। মোহাম্মদ আশরাফুলও যখন একসময় ব্যাটিং করতেন, 4-6 মারতেন, তখন সেটা হতো দেখার মতো, ঠিক লিটন দাসের মতোই। এখন দুইজন একসাথে, একজন গুরু, একজন শিষ্য, দুজন এক হয়েছেন। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আর লিটন দাস। আশরাফুলও লিটনকে দেখে ছুটছেন তার দিকে, যেন ফিরে যাচ্ছেন তার সময়তেই। লিটনেরও হয়তো অনেক কিছু শেখার জানার আছে আশরাফুলের থেকে, নিজেও হয়তো শিখতে চাইবেন। শুধু লিটন দাস না, আশরাফুলকে চিন্তা করতে হবে জাকের আলী অনিককে নিয়েও। যখন জাতীয় দলের বাইরে ছিলেন, অনেক কথাই হয়েছে, তিনি অনেক কথাই বলেছেন। এমন কথাও মানুষ শুনেছে, জুলিয়ান রসুল আসার পর থেকেই নাকি পুরনো রিদম হারিয়েছেন জাকের। সেই রিদম ফিরিয়ে আনার দায়িত্ব এখন আশরাফুলের। আশরাফুল ছুটেছেন জাকেরের কাছেও। নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের ক্যাপ্টেন, তার সাথে মোহাম্মদ আশরাফুলের কি কথা হতে পারে অনেক কিছু নিয়েই। তবে নিশ্চিত করেই আশরাফুল জাকেরকে ব্যাক করতে চাইবেন, কোচ হিসেবে ফিরিয়ে আনতে চাইবেন আগের রূপে। দায়িত্বটা তো তার কাঁধেই, সেটা বলার অপেক্ষা রাখে না। লিটনকেও চাইবেন আর একটু শানিতভাবে, যে ভুলগুলো তিনি করেন সেসব যেন না হয়। আশরাফুল জাতীয় দলের কোচ হয়েছেন, আসার আগে অনেকেই বলেছে, অনেক প্রশংসা হয়েছে, আলোচনা হয়েছে। মুদ্রার একটা পিঠ আশরাফুল দেখলেন। তবে অপেক্ষা করতে হবে, প্রস্তুত থাকতে হবে অপর পিঠের জন্য, যেখানে সমালোচনা, আলোচনা, তর্ক বিতর্ক অনেক কিছুই থাকবে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।